ফুটবল বিশ্বকাপের 2022 সালের আয়োজক কাতার। তেল অর্থনীতিতে সমৃদ্ধ রাষ্ট্রটি বিশ্বকাপের সে আয়োজনে কোনো ঘাটতি রাখতে চাইছে না। অবকাঠামো প্রকল্পের জন্য প্রতি সপ্তাহে $500 মিলিয়ন খরচ করছে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী আলী আল ইমাদি। এই বিশ্বকাপকে সামনে রেখে কাতার তাদের দেশটিকে নতুন করে সাজাতে যাচ্ছে। এখানে তারা বিশ্ববাসীকে চমকে দেবে বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে। বিশ্বকাপকে সামনে রেখে কাতার সরকার তৈরি করছে এমন সব স্টেডিয়াম যা বিশ্ব আগে কখনো দেখেনি। বিপুল অর্থ খরচের সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে চলা অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি নিয়ে আলী আল ইমাদি বলেন, আমাদের কাজ যেভাবে এগিয়ে চলছে তাতে করে আগামী 2-3 বছরের মধ্যে বেশ কয়েকটি উন্নত মানের স্টেডিয়াম তৈরি করা যাবে, যাকে কেন্দ্র করে সড়কপথ, হাসপাতাল এবং ট্রেন লাইনের সুবিধাও থাকবে। 2014 বিশ্বকাপে স্বাগতিক দেশ ব্রাজিল $11 বিলিয়ন খরচ করেছিল। এবার ধনকুবের দেশটি চাচ্ছে যতটা সম্ভব জাঁকজমক একটি বিশ্বকাপ আয়োজনের। তাতে করে প্রায় $200 বিলিয়ন খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এত বেশি খরচের পক্ষেও নন কাতারের অর্থমন্ত্রী। স্পষ্ট জানিয়েছেন সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ করার কোনো পরিকল্পনা নেই তাদের। কাতার যতগুলো অবকাঠামো উন্নয়নের প্রকল্প করেছে আগামী 2 বছরের মধ্যে তার 2/3 কাজ শেষ হবে। চুক্তির 90% কাজও অনুমোদিত হয়েছে বলে জানান দেশটির অর্থমন্ত্রী।